আদালতের কাঠগড়া কিংবা থানা নয়, এবার আল্লাহর ঘর পবিত্র মসজিদে দাঁড়িয়ে অপরাধের পথ ছাড়ার অঙ্গীকার করলেন ৫ মাদক কারবারি। কিশোরগঞ্জ সদর উপজেলায় মাদকের বিরুদ্ধে গড়ে উঠেছে অভিনব সামাজিক আন্দোলন, যেখানে আইনি শাস্তির ভয় দেখিয়ে নয়, বরং ধর্মীয় মূল্যবোধ আর ভালোবাসার হাত বাড়িয়ে অপরাধীদের ফিরিয়ে আনা হচ্ছে সুপথে। কিশোরগঞ্জ সদর উপজেলার সতালপাক্কা মাথা এলাকার বায়তুন নূর জামে মসজিদে সম্প্রতি অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমী মাদক বিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার চিহ্নিত ৫ জন মাদক কারবারি উপস্থিত মুসল্লিদের সামনে নিজেদের ভুল স্বীকার করেন। এরপর মসজিদের পেশ ইমামের মাধ্যমে তওবা পড়ে ভবিষ্যতে আর কখনো মাদক ব্যবসা বা এর সাথে জড়িত না থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারী এই ৫ ব্যক্তি হলেন সতাল ভট্টাচার্য পাড়া এলাকার শাহান শাহ, মোহাম্মদ রুবেল মিয়া, মোহাম্মদ রাসেল মিয়া, মোহাম্মদ টুটুল মিয়া এবং মোহাম্মদ সাইদি। এই মহৎ উদ্যোগের প্রধান সমন্বয়ক ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান সমাজের প্রতি এক দারুণ বার্তা দিয়েছেন। তিনি বলেন, আমরা কারো বাড়িঘর ভাঙচুর বা কাউকে আঘাত করতে চাই না। যারা ভুল পথে চলে গেছে তাদের আল্লাহর ঘরে এনে তওবার মাধ্যমে সুপথে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। মাফ চাইছি, আল্লাহ তাদেরকে মাফ করে দেব। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা দোয়া করি যাতে এরা ভালো হয়ে যায়, সুন্দরভাবে যাতে এরা জীবনযাপন করে। আমাদের এলাকার গার্জেনরা আছে, মুরব্বীরা আছে, এরপরে যুবকরা আছে, সবাইরে নিয়ে সম্মিলিত ভাবেই তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। তারা বলছে যে এটা আর কোনোদিন করবে না। অনুষ্ঠানে উপস্থিত কিশোরগঞ্জ মডেল থানার এসআই আল নূর তারেক আইন নিজের হাতে না তুলে নেওয়ার পরামর্শ দিয়ে বলেন, অপরাধের যে কোনো তথ্য গোপনে পুলিশকে জানালে তথ্যদাতার পরিচয় গোপন রেখে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সন্তানদের প্রতি নজর রাখতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি। শুধু আইনি ব্যবস্থা দিয়ে যে সমাজ থেকে মাদক দূর করা সম্ভব নয়, কিশোরগঞ্জের এই উদ্যোগ যেন তারই প্রমাণ। অনুষ্ঠান শেষে স্থানীয় এলাকাবাসী এই ৫ তরুণকে সমাজের মূলধারায় ফিরিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।